কাকু কাকু আপনার নাম কি? ভোলার ইলশা মনে হয় এলাকা আছে। আপনার নাম কি কাকু? রতন মিয়া। ভোলার ইলশা বাড়ি। গ্রামের নাম বলতে পারেন? আমার ছেলে মেয়ের নাম কি? হ্যাঁ, কগ্গ ছেলে? বড়গুর নাম কি? মেয়ে আছে? মোট 4 জন। আচ্ছা, বড় ছেলের নাম মনে আছে? রতন। আর মাঝে ছেলের নাম? মাঝে ছেলের নাম? ওনার নিজের নামই মনে হয় রতন মিয়া। আপনার নিজের নাম রতন মিয়া? ছেলেগুলো নাম মনে আছে? কি নাম? সম্ভবত এই বৃদ্ধ লোকটি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। ওনাকে আজকে 30 এপ্রিল ভোলার সমাজসেবা অফিস থেকে আমাদের এই বরিশালে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এই বৃদ্ধ লোকটির ঠিকানা কোথায় কেউ সঠিকভাবে বলতে পারে নাই। ওখানকার আইন প্রশাসন, সমাজসেবা অফিস সহ এলাকার লোকজন তাকে নিয়ে অনেক খোঁজাখুঁজি করছিল যে ওনার ঠিকানা কোথায় সেটা খুঁজে পাওয়ার জন্য। এক পর্যায়ে ওনাকে না পাওয়া পর্যন্ত ভোলার সদর হাসপাতালে ওনাকে চিকিৎসারত অবস্থায় রাখা হয়েছিল। আজকে আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেহেতু উনি নাম ঠিকানা নিজেও বলতে পারে না এবং যে ঠিকানাটুকু বলে সেই ঠিকানা মোতাবেক প্রশাসনের খোঁজ করার পরেও পাওয়া যায়নি। বর্তমানে এই বৃদ্ধ লোকটি বরিশাল বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নামে একটি বৃদ্ধাশ্রম বরিশাল সদরে কাউনিয়া হাউজিংয়ে আশ্রয় অবস্থা আছে। আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ওনার আপনজন কেউ চিনতে পারে বা এলাকাবাসী যদি চিনতে পারে, তাহলে যেন তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার মতন সুযোগ হয় আমাদের এই বরিশালের বৃদ্ধাশ্রম থেকে। সেই জন্য আপনারা দয়া করে একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বরিশালের বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমার জন্য দোয়া করবেন। এভাবে যারা ঠিকানাবিহীন সন্তানদের দ্বারা নির্যাতিত, নিঃসন্তান, অবহেলিত বৃদ্ধ মায়েরা বাবারা আছে, আমরা যেন তাদেরকে লালন পালন করতে পারি। আমাদের এই ওয়ার্ডটি হলো 8টি বিল্ডিংয়ে 6টি নিবাস। মানসিক ভারসাম্যহীন যারা আছে, মারে নিজে অনেকেই আছে মানসিক ভারসাম্যহীন, এই ওয়ার্ডটিতে বর্তমানে আছে। 70 জন বৃদ্ধ আমাদের এখানে 6টি নিবাসে কার্যক্রম, 6টি ওয়ার্ড, 8টি বিল্ডিংয়ে। আপনারা এই যে ভিডিওতে দেখছেন, একটু পরিষ্কার করে আনার কাছে আমি দেখাচ্ছি। এই যে এই বৃদ্ধ লোকটি ভোলার ইলিশা থেকে আসা সমাজসেবা অফিসের মাধ্যমে, ভোলার সমাজসেবা অফিস থেকে আমাদের এখানে পৌঁছে দিয়েছে। সবাই দয়া করে একটু ভিডিও শেয়ার করবেন, ওনার আপনজন যেন আমরা খুঁজে পাই। সবাইকে ধন্যবাদ জানাই। আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।